আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রজেক্টের নাম পরিকল্পিত নগরায়ণ। আসলে এটি একটি শহর যেখানে আমরা আমাদের উন্নত করার চেষ্টা করি সব বিষয়ে। যেমন আমরা প্রতিটি বাড়ির উপর সোলার প্যানেল লাগিয়েছি, যা বিদ্যুৎ সাশ্রয় করবে এবং এতে জ্বালানি প্রভাব কমবে এবং এটি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শহরের পাশে একটি গ্রিন হাউস বসিয়েছি, যা মূলত ফসল উৎপাদনের কাজে লাগবে আধুনিক পদ্ধতিতে। তাছাড়া আমাদের শহরের একদম মাঝখানে আমরা শপিং মল দিয়েছি, যা শহরের যে কোনো প্রান্ত থেকে মানুষ সুবিধা ভোগ করতে পারবে। তারই সাথে আমাদের সুশৃঙ্খল রাস্তা, স্টেশন, মেট্রো স্টেশন, হাসপাতাল সহ বিভিন্ন উপকরণীয় বিল্ডিং রয়েছে। আমাদের এই প্রজেক্টটি প্রমাণ করে দেয় যে সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি। তাছাড়া আমাদের আরও প্রকল্প রয়েছে, যেমন আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুর্শিদ আলম রাফি। আমাদের এই প্রজেক্টের সহযোগী প্রকল্প হলো অটোমেটিক গ্যাস সেন্সর এবং স্বয়ংক্রিয় অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা। অটোমেটিক গ্যাস সেন্সর, আপনি যেটা বাসাবাড়িতে এলপিজি এবং পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করে রান্না করেন, হয়তো আপনি রেগুলার পত্রিকা বা টেলিভিশনে দেখেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে হয়তো সিলিন্ডার ভীষণে অনেকে মারা গিয়েছে বা অনেক জীবন নাশ হয়েছে, আসবাবপত্রের ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি ছোটো যন্ত্রটা আমাদের রান্নাঘরে স্থাপন করতে পারি, তাহলে আমাদের যখন সিলিন্ডারে গ্যাস লিকেজ হবে বা পাইপ লিকেজ হয়ে গ্যাসটা রান্নাঘরে ছড়াই পড়বে, তখন এটা আমাদেরকে অ্যালার্ম এবং রেড লাইটের মাধ্যমে কন্টিনিউয়াসলি সতর্ক করতে থাকবে যে আমাদের রান্নাঘরের পেট্রোলিয়াম গ্যাস লিকেজ হয়েছে, এখানে আগুন ধরালে বিস্ফোরণের জনিত বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন আপনি দেখেন, আমি যে গ্যাসটা দিলাম লিকেজের জন্য এটা হয়ে গেল, আমি সরাই নেব, এটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে গ্যাস যখন শেষ হয়ে যাবে। আবার আমি যদি এটা ধরেই রাখি, মনে করেন গ্যাসটা এখানে কন্টিনিউয়াসলি দিতে আসি, ওটা কন্টিনিউয়াসলি আপনাকে সতর্ক করতেই যাবে। যতক্ষণ গ্যাস থাকবে ততক্ষণ ওটা আপনাকে সিগন্যাল দিতেই থাকবে, তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন, ওখানে আগুনের কোনো কাজ করবেন না। এবং এটা হলো আমাদের স্বয়ংক্রিয় অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেটা আপনার দমকল বাহিনী আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার যেন আগুনটা আরো ব্যাপক পরিসরে বিস্তৃত করতে না পারে, সেক্ষেত্রে এটা আপনার ব্যাপক পরিসরে সাহায্য করবে। উপজেলা প্রশাসনিক ভবনের পাশে উপজেলা প্রশাসন হল রুম, সকাল 11টা শুরু হবে। সত্যি অসাধারণ, আমাদের প্রজেক্টই বেস্ট। যতক্ষণ এই তাপটা এখানে আসবে তখন এটা করবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা গ্যাস বা যদি ইলেকট্রিক দ্বারা আগুন লাগে, সেটা তো আর পানি আমি নেভাতে পারবো না। সেক্ষেত্রে আমরা এটা প্রাথমিক অবস্থায় পানি দিয়ে করছি, আমরা এটা পরবর্তীতে কার্বনের সাহায্যে করলে তখন যে আপনার ইলেকট্রিসিটির মাধ্যমে যে আগুনটা লাগবে বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গেলে এটাই নেভানোর জন্য, মানে যদি একটা বস্তা দিয়ে করি কার্বনের সাহায্যে হয়, সেটা আমরা কার্বন দিয়েও নেভাতে পারবো। তাহলে যদি পানি দিয়ে করি এমনি আসবাবপত্রে আগুন নিভে যাচ্ছে, এবং কার্বন দিয়ে করলে ইলেকট্রিসিটি আগুন আমরা নেভাতে সক্ষম হয়ে যাচ্ছে। এটা তো বাসা বাড়িতে